জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কবে থেকে ভারতবর্ষের বুকে বা এই সনাতন ধর্মে জগন্নাথ দেবের পূজা শুরু হয়েছে? জগন্নাথ দেবের যে বর্তমান মন্দির, উড়িষ্যার পুরীর মন্দিরকে ধরে আমরা যদি বিচার করি, এই মন্দির দ্বাদশ শতকে তৈরি। এর আগে শ্রী জগন্নাথ দেব শবররাজ বিশ্বাবসুর দ্বারা পূজিত হতেন। একা শবররাজ বিশ্বাবসু পুজো করতেন, গোপনে পুজো করতেন। যেটাকে মাসির বাড়ি বলা হয়, সেটা কিন্তু আসলে জগন্নাথ দেবের জন্মস্থলী। আতুর ঘরে আমাদের যেমন জন্ম হয়, জগন্নাথ দেবের যেখানে জন্ম তিনি সেখানে যান। এই যাত্রাটা হচ্ছে তার রথযাত্রা। শ্রীরামপুরের যে জগন্নাথ দেবকে নিয়ে উৎসব বা রথযাত্রার যে ইতিহাস, পুরীর পরে যদি দ্বিতীয় কোনো শ্রীক্ষেত্র থাকে, সেই তকমা কিন্তু মাহেশের পাওয়া উচিত। আপনারা সত্য বলে ধরবেন কি মিথ বলে ধরবেন, ইমাজিনেশন ধরবেন, সেটা কথা নয়, কিন্তু এমন একটা লিটারেরি কনস্ট্রাক্ট মাহেশকে কেন্দ্র করে, যেটা প্রমাণ করে জগন্নাথ দেব স্বয়ং মাহেশে এসেছিলেন। ভগবান যেহেতু যুগে যুগে অবতীর্ণ হন, সম্ভবামি যুগে যুগে, সুতরাং তিনি এই অবতারগুলি বাদ দিয়ে চৈতন্যদেব অবতার হিসেবে শ্রী চৈতন্য অবতারে অবতীর্ণ হয়েছিলেন। এটা কি ঠিক যে চৈতন্য মহাপ্রভুর হত্যা রহস্যের মধ্যে এইটাও কনসিডার করা হয় যে পুরীর মন্দিরে হয়তো তাকে হত্যা করা হয়েছিল বা চক্রান্ত করা হয়েছিল? এর কোনো প্রামাণ্য কিছু পাওয়া গেছে? জীবনীকার যারা, তাদের মধ্যে কেউ কেউ লিখেছেন, এটা অনেক রকম সন্দেহের জন্ম দিয়েছে। স্যার, অনেক ধন্যবাদ নমস্কার। আসার জন্য। তার কারণ হচ্ছে বেশ কিছুটা সন্ধে করেই আপনাকে আমরা ইনফর্ম করেছি এবং আপনি সঙ্গে সঙ্গে আমাদের সময় দিয়েছেন, এটার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আমি যে বিষয়টা নিয়ে আমি কথা বলার জন্য খুব উৎসাহী, এবং বেসিক্যালি ব্যক্তিগতভাবে আমিও শ্রীরামপুরের ছেলে। আমাদের এখানে রথযাত্রা বা জগন্নাথ দেব বা তার পূজা, সেটার একটা বিশাল বড় কালচার রয়েছে। এবং আফটার পুরী, ওয়ান অফ দ্য বিগেস্ট রথযাত্রা ফেস্টিভ্যাল যদি হয়, সেটা শ্রীরামপুরে তার একটা অংশ। তো যাই হোক স্যার, আমি শুরু এটা দিয়েই করতে চাইছি যে এই যে জগন্নাথ দেবের পূজা, এটা যে এই এত বড় ব্যাপ্তি, তার তো একটা মূল বা প্রধান কেন্দ্র হচ্ছে পুরী, বা পুরীকে কেন্দ্র করে আরো গোটা দেশ জুড়ে ছড়িয়েছে। এইটা সূচনাটা কবে থেকে হলো, এবং তারও আগে ইতিহাস ঘাটলে কবে থেকে ভারতবর্ষের বুকে বা এই সনাতন ধর্মে জগন্নাথ দেবের পূজা শুরু হয়েছে? জগন্নাথ দেবের যে বর্তমান মন্দির, উড়িষ্যার পুরীর মন্দিরকে ধরে আমরা যদি বিচার করি, এই মন্দির দ্বাদশ শতকে তৈরি। 1200 শতাব্দীতে। হ্যাঁ, দ্বাদশ শতকে তৈরি। এর আগে শ্রী জগন্নাথ দেব শবররাজ বিশ্বাবসুর দ্বারা পূজিত হতেন। সেটা পাহাড়ে, সেটা অরণ্য সংকুল অঞ্চলে একা শবররাজ বিশ্বাবসু পুজো করতেন, গোপনে পুজো করতেন। গোপনে? গোপনে পুজো করতেন, তার এই মানে গোপন পুজোটা কি? গোপনে পুজো করতেন মানে যেহেতু একা করতেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক হুম। অনেকে সেখানে যেতেন না। যা বর্ণনা পাওয়া যায়, একক দ্বারা পূজিত, একক ভক্তের দ্বারা পূজিত তিনি শবররাজ বিশ্বাবসু। রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি খবর পেলেন যে মাধব, শ্রীকৃষ্ণ, বিষ্ণু তত্ত্ব, তিনি নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। তিনি সেই বিগ্রহ, সেই দেব তত্ত্ব পুরীতে নিয়ে এলেন। এই যে পুরীতে আসা,
বার্তার জন্য বিদ্যাপতির গল্প। বিদ্যাপতিকে তিনি প্রেরণ করলেন, তিনি গেলেন, এসে খবর দিলেন। রাজা বিশ্বাবসু শ্রী জগন্নাথকে একা পূজা করতেন। তার নাম ছিল নীলমাধব। সেই নীলমাধব চলে আসেন পুরীতে। পুরীতে এসে সম্ভবত নীলমাধবকে প্রথমে গুহাতে রাখা হয়েছিল, কেন ওই যে পুরীতে এসে নীলাচল সম্ভবত গুহা, কোন একটা গুহাতে রাখা হয়েছিল। এই যে নীলাচল গুহা বাসম, এই নীলমাধব, নীলমাধব হচ্ছে জগন্নাথ দেবের আদি রূপ। মানে জগন্নাথ সংস্কৃতিকে আমরা কালচারাল স্টাডিজের দিক থেকে দুটো ভাবে দেখি। একটি হচ্ছে পুরী, যেখান থেকে ব্রাহ্মণিকাল পদ্ধতিতে পুজো এবং আরো অনেকগুলো পদ্ধতিতে জগন্নাথের পুজো হয়। এটা একটা রয়্যাল কোর্ট, রাজ পরিসরে পুজো। এই নীলমাধবটা কি কোনো বিগ্রহ ছিল? নীলমাধবটা এক্স্যাক্টলি কি ছিল সেটা জানা যায় না। আচ্ছা, কেমন দেখতে ছিল, কোনো একটা ব্লু স্টোন হতে পারে, কোনো ব্লু স্টোনের কোনো বিগ্রহ হতে পারে। সেইটা কি ছিল সেটার কোনো রেকর্ড নেই, বা সেটা কোথাও প্রিজার্ভড আছে এমনটা শুনিনি। নীলমাধব নামটা পাওয়া যায়, শুধু ওখানে লেখা রয়েছে যা যা লক্ষণ আছে। নীলাশ্ম বর্ণ, নীলেন্দ্র মণির মূর্তেস্তু, এইসব শব্দ স্কন্দ পুরাণে আছে। যেহেতু নীলেন্দ্র মণির মূর্তেস্তু, মূর্তি শব্দটা রয়েছে, সুতরাং একটা কোনো ফর্ম তো নিশ্চয়ই ছিল। একেবারে র স্টোন হয়তো ছিল না, কিন্তু সেটা ঠিক কি সেটা আর পাওয়া যায় না, আমার অন্তত জানা নেই। তারপরে এখানে এসে জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হলো। এটা 1200 সালে। হ্যাঁ, জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হলো, যার জন্য সেই দারু ভেসে আসা সমুদ্রে, দারু ভেসে এলো, সেই দারু তক্ষণ করে জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হলো 12th সেঞ্চুরি আমরা থেকে। আজকে যে মন্দিরটি দেখতে পাই এটা 12th সেঞ্চুরির মন্দির। 12th সেঞ্চুরির মন্দির। এটাকে আমরা একটা সময়ের একটা মানে পয়েন্ট অফ টাইম ধরে নিয়ে আমরা তার মানে হিস্টোরিক্যাল কাজকর্মগুলো করছেন। এবার রথযাত্রার যে কালচারটা, সেটা কি এই 12th সেঞ্চুরি থেকেই শুরু হলো, নাকি রথযাত্রাটা পরে কনসেপশনটা? না, রথযাত্রার সংস্কৃতিটা আর একটু পরে শুরু হয়েছে। আর একটু পরে শুরু হয়েছে জগন্নাথ দেবের মানে রেকর্ডেড আর কি। জগন্নাথ দেবের তাঁর তো নানান রকম লীলা আছে, এবং তিনি জগন্নাথের যে মূল মন্দির দ্বাদশ শতকে প্রতিষ্ঠা হয়েছে, সেই মূল মন্দির থেকে রত্নবেদী থেকে তিনি রত্নবেদীতে অধিষ্ঠান করেন। রত্নবেদী থেকে তিনি যান গুন্ডিচা ধামে। তিনি যান গুন্ডিচা ধামে, ওকে। গুন্ডিচা, যেটাকে মাসির বাড়ি বলা হয়, সেটা কিন্তু আসলে জগন্নাথ দেবের জন্মস্থলী। ওইখানে জগন্নাথ দেবের জন্ম। তিনি জন্মস্থলীতে ফেরেন। আতুর ঘরে আমাদের যেমন জন্ম হয়, জগন্নাথ দেবের যেখানে জন্ম তিনি সেখানে যান। এই যাত্রাটা হচ্ছে তার রথযাত্রা। এই জন্মস্থলীটা কি রিচুয়াল, নাকি ওখানেই জগন্নাথ দেবের মানে যে বিগ্রহ সেটা তৈরি করা হয়েছিল? ওখানেই বিগ্রহটা তৈরি করা ওখানে হয়েছিল। বিগ্রহ তৈরি হয়েছিল। তাহলে এই বিগ্রহ তৈরি রথযাত্রার হয়েছিল। কালচারটাই পুরী থেকেই শুরু হলো। রথযাত্রার কালচার অনেক আগে থেকে ছিল, মানে রথের কনসেপ্ট অনেক আগে, রথের কনসেপ্ট অনেক আগে জগন্নাথ থেকে দেবের ছিল। রথযাত্রার যে কিন্তু concept। জগন্নাথ দেবের রথযাত্রার যে বিশেষতা, একটা পরিপূর্ণ টোটাল একটা ইন্টিগ্রেটেড কালচারাল কমপ্লেক্স, একটা পরিপূর্ণ সংস্কৃতি মণ্ডল হিসেবে জগন্নাথের যে রথযাত্রা, সেইটা আমরা দেখি। তার রথযাত্রা শুরু হয় স্নানযাত্রা থেকে, মানে রথের প্রস্তুতি শুরু হয়ে গেল। তাহলে প্রায় 800 সাড়ে 800 বছর, 800 না 1000 বছরের কাছাকাছি কালচারটা। এবার আমি সেইখান থেকে আসছি, মানে যে রেকর্ডেড recorded culture। তার কালচার। আগে- এবার জগন্নাথ দেব তিনি বিশ্বের যেহেতু জগন্নাথ, সুতরাং বিশ্ব যেদিন থেকে প্রতিষ্ঠিত, তিনি জগতের নাথ। জগৎ যেদিন থেকে প্রতিষ্ঠিত সেদিন থেকে আমাদের ফিলোসফিক্যালি এটা বিশ্বাসের প্রশ্ন। ডেফিনেটলি। কিন্তু আমরা রেকর্ডেড যদি বলি, মানে প্রামাণিক
বিষয়ের উপরে, নথির উপরে ভিত্তি করে যদি বলি, তাহলে স্কন্দ পুরাণ, মন্দির, এইগুলো ধরে ধরে হচ্ছে। বাকি এবার স্যার এই যে জগন্নাথ দেবের রথযাত্রার যে কালচার, সেটা দেখা যাচ্ছে পুরী থেকে আস্তে আস্তে, পুরী কেন্দ্রিকতা থেকে আস্তে আস্তে উড়িষ্যা এবং বিশেষ করে বাংলাতে এর একটা বড় প্রভাব দেখা যাচ্ছে। আহ আমি শ্রীরামপুরের ছেলে, শুরুতেই যেটা বললাম যে মাহেশ একটা বড় রথযাত্রার একটা অংশ, মানে বড় উৎসবের অংশ, প্রায় 630 বছরের রথযাত্রার উৎসব। শ্রীরামপুর সম্পর্কে যে কথাটা আমি সব জায়গায় বলতে চাই, সেটা হচ্ছে শ্রীক্ষেত্র হুম পুরীর পরে হুম যদি দ্বিতীয় কোনো শ্রীক্ষেত্র থাকে, সেই তকমা কিন্তু মাহেশের পাওয়া উচিত। এবার স্যার এই যে রথযাত্রা পুরী থেকে বাংলা জুড়ে যে শুরু হচ্ছে, এই সময়কালটা আমরা কিভাবে পাচ্ছি? আচ্ছা, জগন্নাথ দেবের রথযাত্রা এবং জগন্নাথ সংস্কৃতি, শুধু রথযাত্রা না, জগন্নাথ সংস্কৃতির সঙ্গে রথটা রয়েছে। তো জগন্নাথ দেবও গেছেন, রথও গেছেন। জগন্নাথ দেবের যা কিছু জগন্নাথ সংস্কৃতি, পরিমণ্ডলে যা কিছু আছে, সব সঙ্গে নিয়ে তিনি চলাচল করেন। আচ্ছা, দুভাবে জগন্নাথ সংস্কৃতি বাংলায় এসেছে। প্রথমত, ওড়িশার রাজারা বাংলার বেশ কিছু অঞ্চল একসময় অধিকার করেছিলেন। হুম তার মধ্যে বিষ্ণুপুর, বাঁকুড়ার তুঙ্গভূম একটা। তুঙ্গ রাজারা সেখানে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই মন্দির এখন নেই। আমাদের ওই বাঁকুড়া বিষ্ণুপুরের ওখানে শ্যামকুণ্ড যেখানে আছে, ওখানে একটা জগন্নাথ মন্দিরের বুনেদ, ভিতটা রয়েছে। মন্দিরটা নেই, মন্দির ভেঙে গেছে আর কি। ভিতটাই দেখা যায়। স্থানীয় মানুষরা চিহ্নিত করেছে এটি জগন্নাথ মন্দির ছিল। আমাদের এই যে মুক্তিতীর্থ ঘাট, ত্রিবেণী পর্যন্ত ওড়িশার রাজারা রাজ্য বিস্তার করেছিলেন। হুম ত্রিবেণীতে এখন বেশ কয়েকটি জগন্নাথ মন্দির আছে, কিন্তু বহু পুরনো একটি জগন্নাথ মন্দির ত্রিবেণীতে ছিল। সেই বিগ্রহটাও এখন নিকটবর্তী একটা শিব মন্দিরে পাওয়া যাবে। সে বিগ্রহ আমি দেখেছি, একদম টিপিক্যাল পুরনো দিনের ঘরানার, ওড়িশি ঘরানার জগন্নাথের আইকনোগ্রাফিক ফিচার তার মধ্যে রয়েছে। আমি যে সময় দেখেছিলাম তখন মানে তার অঙ্গরাগ সব নষ্ট হয়ে গিয়েছে। এতদিন পরে সেটা কি হয়েছে জানি না। আমি 1909, 10, 11, 2009, 10, 11 এই সময় সার্ভে করেছিলাম, তখন দেখেছি। তো জগন্নাথ দেব এসেছেন অনেক আগে রাজাদের মাধ্যমে। দ্বিতীয় বড় ফ্যাক্টর হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য দেব, তিনি পুরী গেলেন, তিনি জগন্নাথ দেবকে দেখলেন। জগন্নাথ দেবকে দেখলেন শ্রীকৃষ্ণ হিসেবে, ব্রজেন্দ্র নন্দন হিসেবে, এবং তিনি বললেন যে জগন্নাথই হচ্ছেন কৃষ্ণ। আমরা গৌড়ীয় কৃষ্ণ ভক্ত যারা, তারা প্রাণ দিয়ে জগন্নাথকে গ্রহণ করলাম। চৈতন্যদেব যদি না থাকতেন, এই ঘটনা এত তাড়াতাড়ি ঘটত না। হুম এবং এই যে রথের সামনে আপনারা কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, মধ্যলীলা 13-14, এই চ্যাপ্টারগুলো যদি আমরা পড়ি, তাহলে দেখব যে চৈতন্যদেব এবং রথযাত্রার একটা বর্ণনা আছে। হুম রথের সামনে তার কীর্তনের বর্ণনা, এবং রথ যখন চলা বন্ধ হয়ে গেল তখন তিনি নিজের মাথা দিয়ে রথকে ঠেললেন, সেই বর্ণনা। এই দুটো ঘটনা গোটা ভারতবর্ষকে প্রভাবিত করেছিল। উদ্দণ্ড কীর্তন, হরিনাম সংকীর্তন, 14 মাদল নিয়ে, ফুল গৌড়ীয় টিম নিয়ে বাংলার। এবং চৈতন্যদেব শুধু ভক্তিধর্ম, ভক্তি আন্দোলন না, পারফর্মিং আর্টের ক্ষেত্রে, হুম বিশেষ করে সঙ্গীত, বিশেষ করে নৃত্য, বিশেষ করে কীর্তনের সঙ্গে যে বাজনা, মিউজিক্যাল যে
ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, তার মধ্যে খোল, মৃদঙ্গ, করতাল ইত্যাদি ইত্যাদি সমস্ত মিলিয়ে যে একটা সাংঘাতিক রকমের উথাল পাথাল করা কীর্তন করা যায়, এবং তার মধ্যে গোটা ভক্তরা দেখছেন যে একজন দীর্ঘাঙ্গী সন্ন্যাসী, তিনি এরকম মানে এরকম ভাবে বিভোর হয়ে নৃত্য করছেন। এই যে ছবিটা, তার এই যে ভিজুয়াল টেক্সট তৈরি হচ্ছে, একটু কল্পনা করুন ওই রকম রথের সামনে চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন। সেটা যারা দেখছেন, কে দেখছেন? প্রতাপরুদ্র দেখছেন, সারা ভারতবর্ষ থেকে যত ভক্তরা এসেছে তারা দেখছেন। প্রতাপরুদ্র মানে রাজা তৎকালীন রাজা। রাজা রাজা প্রতাপরুদ্র দেখছেন, তিনি বিস্মিত হয়ে দেখছেন যে ভাবে এরকম বিভোর হওয়া যায়। এইটা মানুষ যারা প্রত্যক্ষদর্শী তাদের মধ্যে প্রভাব বিস্তার করেছিল। তারা যখন ফিরে গেলেন, এই চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথকে যেন চেতনায় এক করে ফিরে গেলেন, যে জগন্নাথ দেখতে গিয়ে চৈতন্যকে দেখলাম, এই রকম অবস্থা। তারা কিন্তু সব জায়গায় গিয়ে নিজেদের জায়গায় এই ঘটনাগুলি বলেছিল। এবং পুরীর থেকে রথের পরে, আপনারা জানেন, রথযাত্রার পরে পরে চৈতন্যদেব বাংলায় তার পূর্ববঙ্গ বিজয় যাত্রা হয়েছিল। তিনি যখন ফিরে এলেন, তখন জগন্নাথ ভাবনার একটা ঢেউ গোটা গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে চলছে। শুধু এই না, চৈতন্যদেব ওড়িশা বাংলার মানুষের কাছে সচল জগন্নাথ। হুম। তিনি আলাদা কেউ নন, দারু ব্রহ্ম আর ইনি গোরা ব্রহ্ম, আলাদা কেউ নন, একই জগন্নাথের দুই রূপ। যখন চৈতন্য মহাপ্রভুর প্রসঙ্গটা উঠল, তখন তো এইরকমও তত্ত্ব উঠে আসেন যে চৈতন্য মহাপ্রভুর কথা উঠলে একটা হচ্ছে তার ভক্তিভাব এবং বাংলা তথা উড়িষ্যার সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় ইতিহাসে তার ভূমিকা, তার সাথে চৈতন্য মৃত্যু রহস্য, সেইটা নিয়ে বিভিন্ন তত্ত্ব আসে। এটা কি ঠিক যে চৈতন্য মহাপ্রভুর হত্যা রহস্যের মধ্যে এইটাও কনসিডার করা হয় যে পুরীর মন্দিরে হয়তো তাকে হত্যা করা হয়েছিল বা চক্রান্ত করা হয়েছিল? এর কোনো প্রামাণ্য কিছু পাওয়া গেছে? দুটো তিনটে বিষয় আমাদের এই সম্পর্কে একটু জেনে নিলে ভালো হয়। হুম। সেটা হচ্ছে, চৈতন্যদেব মানে কিন্তু শুধু ভক্তি আন্দোলন নয়, চৈতন্যদেব মানে আরো আরো অনেক কিছু। আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন, যখন কীর্তন বন্ধ করার আদেশ হলো এবং তারপরে তিনি ফুল টিম নিয়ে ভক্তদের সঙ্গে করে খোল কীর্তন নিয়ে তিনি গিয়ে দরবারে হাজির হলেন। এই প্রথম একটা সফল প্রতিবাদ। আমরা অনেক প্রতিবাদ দেখেছি। কীর্তন বন্ধ করার আদেশ কীর্তন বন্ধ করার আদেশ চাঁদ কাজী দিয়েছিলেন। তাকে বাংলাতে তাকে স্থানীয় মানুষজন, তৎকালীন যারা ছিলেন নবদ্বীপে, তারা বলেছিলেন যে এই চৈতন্যদেব সব নষ্ট করছে। কেমন? তাদের মধ্যে ব্রাহ্মণ ছিলেন, সনাতনপন্থী ছিলেন। তারা চাঁদ কাজীর কাছে গিয়ে দরবার করে। যাই হোক, তৎকালীন নবাব। হ্যাঁ, তো তিনি বললেন তাহলে কীর্তন বন্ধ করা হোক, এরকম একটা আদেশনামা জারি করেছিলেন। তার প্রতিবাদে চৈতন্যদেব গেলেন এবং শেষ পর্যন্ত চাঁদ কাজী বললেন না, কীর্তন হবে। আমার পয়েন্টটা অন্য জায়গায়। শুধু প্রতিবাদ করেছিলেন এইটা ঘটনা নয়, এটা একটা সাকসেসফুল প্রতিবাদ ছিল, যেখানে নবাব। ফলে চৈতন্যদেবের কাছে শুধু প্রতিবাদের সংস্কৃতির মধ্যে তো আমরা বাস করছি, কিন্তু আমার প্রশ্নটা আরেকটু গভীরে। সাকসেসফুল প্রোটেস্ট, চৈতন্যদেব কিন্তু সফল প্রতিবাদের দৃষ্টান্ত। এটা তার সোশ্যাল ডাইমেনশন, সেটা তার মানুষ কীর্তন করবে, কীর্তনের অধিকার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, মানে পাওয়ার ভার্সেস ডিভোশনাল পাওয়ার ভার্সেস অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, সফট ভার্সেস হার্ড পাওয়ার। এই দুটোর মধ্যে সফট পাওয়ারই জিতছে। চৈতন্যদেব সফট পাওয়ার জিতছে। এটা কিন্তু সোশিওলজির দিক থেকে একটা খুব বড় ইঙ্গিত দেয় আমাদের। ঠিক আছে, সফটনেস ইজ অলসো এ কাইন্ড অফ পাওয়ার, ডিভোশন ইজ অলসো এ কাইন্ড অফ পাওয়ার। আমরা অনেক প্রতিবাদ ব্যর্থ হতে দেখছি। চৈতন্যদেবকে এই জন্য স্মরণ করি আমি, শুধু প্রতিবাদের জন্য না, সফল প্রতিবাদের জন্য।
যিনি কীর্তন বন্ধ করার আদেশ দিলেন তিনি শেষ পর্যন্ত বললেন না এটা হবে। তার মানে শুধু একজন চাঁদ কাজী বলছেন না, একজন অ্যাডমিনিস্ট্রেটর এটাকে অথরাইজ করছেন, একজন অ্যাডমিনিস্ট্রেটর এটাকে প্রত্যয়িত করছেন। চৈতন্যদেব গোটা ভারতবর্ষকে লিক করেছিলেন, হুম। মথুরা, বৃন্দাবন, দক্ষিণ ভারত, উত্তর ভারত, গোটা ভারতবর্ষকে তিনি লিঙ্ক করেছিলেন। আমি বলছি শুধু ভক্তি ধর্ম না, পারফরমেন্সকে, বিশেষ করে তিনি তো গান কীর্তন করবেন বলে অবতীর্ণ হয়েছিলেন। হুম। ফলে চৈতন্যদেবের এই যে পারফর্মিং ফিল্ডে, দ্বিতীয় কথা হচ্ছে মানে দার্শনিক যে নির্মাণ, তিনি নিজে কিছু লেখেননি, কিন্তু রূপ সনাতন যা লিখেছিলেন সেগুলো তো সবই তার অনুপ্রেরণায়। হুম। রায় রামানন্দের সঙ্গে তার যা কিছু থিওরিটিক্যাল কথাবার্তা হয়েছিল সেগুলো তো তারই প্রেরণায়। হ্যাঁ, ফলে এই যে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মতো তত্ত্ব আমরা পেয়েছি, সেগুলো হচ্ছে ফলে এই যে ফিলোসফিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া, সেখানে চৈতন্য মহাপ্রভুর একটা দান রয়েছে। আর তার শেষ সময়টা নিয়ে শেষ যে সময়টা বিতর্কটা এক্স্যাক্টলি হয়, কি হয়েছিল চৈতন্যদেবের বিষয়ে, শেষটা আমরা খুব স্পষ্টভাবে জানি না। জীবনীকার যারা, তাদের মধ্যে কেউ কেউ লিখেছেন পায়ে ইটের আঘাতে তিনি ক্ষত হয়েছিল সেটার জন্য। এটা একটা বাস্তব গ্রহণযোগ্য কথা অনেকে বলছেন। এছাড়া বৃন্দাবন দাস বলুন, কৃষ্ণদাস কবিরাজ বলুন, অন্যান্য যারা লিখেছেন, ঈশ্বর দাস বলুন ওড়িয়াতে, তারা খুব স্পষ্টভাবে আমাদের কিছু বলেননি। এই জন্য আমরা রেকর্ডেড কোনো বয়ান পাই না। কিন্তু যেহেতু তার শেষ জীবনটা কি হলো সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই, এটা অনেক রকম সন্দেহের জন্ম দিয়েছে। সেই সন্দেহগুলো আজকে নানান কলেবরে ঘুরপাক খাচ্ছে। কিন্তু যেহেতু প্রমাণিত কিছু নয়, মানে মানুষ নিজের মতো করে কিছু ধরে নিলে ধরে নিতে পারে, কিন্তু গবেষণার স্পেকুলেশন জায়গাতে, অনেক প্রকার হতে পারে। গবেষণার হাইপোথিসিস হতে পারে, স্ট্রং হাইপোথিসিস অনেক আছে। এই কাজ করতে গিয়ে অনেকে জীবন পর্যন্ত দিয়েছেন, সেসব করুণ ইতিহাস আছে। কিন্তু রেকর্ডেড বয়ানের উপরে ভিত্তি করে কিছু বলার জায়গায় অন্তত গবেষণা যারা করি, আমার অন্তত জানা নেই। কেউ যদি কিছু জেনে থাকে অন্য কথা, শেষ বিষয়টা আমাদের কাছে রহস্যাবৃত। আমি এই পার্টটা ছেড়ে একটু অন্য পার্টে আসছি, যে আপনার বাংলা নিয়ে বহু কাজ রয়েছে। আপনি শ্রীরামপুরেও বললেন যে গেছেন, মাহেশে। শ্রীরামপুরের যে জগন্নাথ দেবকে নিয়ে উৎসব বা রথযাত্রার যে ইতিহাস, আহ সেইটা নিয়ে আপনার গবেষণায় কি কি উঠে এসছে, এবং আপনি অলরেডি একবার মেনশনও করলেন যে শ্রীরামপুরকে বলা হয় দ্বিতীয় শ্রীক্ষেত্র। এটা দ্বিতীয় আমার শ্রীক্ষেত্র। আমার খুব নিজের পছন্দের শব্দ আর কি, যে দ্বিতীয় শ্রীক্ষেত্র বলে যদি কিছু থাকে তাহলে সেই তকমা শ্রীরামপুরের প্রাপ্য। কারণ দেখুন, শ্রীরামপুরের যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরের তৈরির পিছনে কিন্তু একটা প্রতিবাদ আছে। তিনি গিয়েছিলেন, তিনি ভোগ নিবেদন করতে পারেননি, তিনি সেখানে লাঞ্ছিত হয়ে ফিরেছিলেন এবং এসে বাংলায় জগন্নাথ প্রতিষ্ঠা করেছিলেন। এই যে লাঞ্ছিত হয়ে ফিরে এসে বাংলায় জগন্নাথ প্রতিষ্ঠা করা, আপনি বহু মন্দিরের ইতিহাস খুঁজলে এই জেনারেল মোটিভটা পাবেন। সেখানে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, ফিরে এসে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছেন। ফলে বহু জগন্নাথ কিন্তু মানুষের প্রতিবাদী ভক্তিভাবের মূর্তি হয়ে আমাদের বাংলার ঘরে ঘরে। হুম। অনেকে পুরী যেতে পারেননি, পালকি ভেঙে গেছে, রাস্তায় কিছু একটা ঘটেছে, ফিরে আসতে হয়েছে, তারা ঘরে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেছে। হুম। তবে মাহেশের জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার একটা খুব মানে সুন্দর একটা কাহিনী আছে। হুম। সেটা বালাবন্ধক পালা বলে একটি পালা আছে। এই পালা আমি ওই বউবাজারে আমাদের বহু পুরনো জগন্নাথ ভক্ত পরিবারের থেকে ওই পালার পাঠ উদ্ধার করেছিলাম, সে অন্য কথা। কাহিনী এইরকম যে জগন্নাথ দেবের ইচ্ছা হলো তিনি মাহেশে মিহিদানা খেতে আসবেন। তার মানে মাহেশ তৎকালীন ওই সময়ে মিহিদানা
আমাদের এখানকার খাদ্য এতদূর পর্যন্ত বিখ্যাত হয়েছিল যে স্বয়ং জগন্নাথ ইচ্ছা প্রকাশ করেছেন। হুম। এবং তিনি ইচ্ছা প্রকাশ করলেন, তিনি জগন্নাথ দেব তিনি চলে এলেন ছদ্মবেশে, ধুতি পরে, উপবিদ ধারণ করে ময়রার দোকানে চলে এসে বললেন মিহিদানা খাবো। মিহিদানা খেলেন। খাওয়ার পরে যখন ময়রা পয়সা চাইলো, বলল পয়সা কড়ি তো কিছু নেই, আমি পয়সা দিতে পারবো না, তবে আমার হাতে এই বালা আছে, এই বালাটা আমি দিয়ে যাচ্ছি। হুম। তো সে বালা নিয়ে রেখে দিয়েছে। মিহিদানা খেয়ে মহাপ্রভু ফিরে গেছেন পুরীতে। এবার পুরোহিত সকালে পুজো করতে এসে দেখছে জগন্নাথের হাতে একটা বালা নেই। হুম। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, খোঁজ 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 জানা গেল তিনি গিয়েছিলেন মাহেশে এবং তিনি বালা এখানে বন্ধক দিয়ে, এই জন্য নামটা হচ্ছে বালা বন্ধক পালা। মিহিদানা আচ্ছা, খেয়েছিলেন, এইখান থেকে শুরু। জগন্নাথের বালা বন্ধক পালা। বিষয়টা আপনারা সত্য বলে ধরবেন কি মিথ বলে ধরবেন, ইমাজিনেশন ধরবেন, সেটা কথা নয়, কিন্তু এমন একটা লিটারেরি কনস্ট্রাক্ট মাহেশকে কেন্দ্র করে, যেটা প্রমাণ করে জগন্নাথ দেব স্বয়ং মাহেশে এসেছিলেন। এটা কিন্তু ভারত মানে বাংলার আর কোনো মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। হুম। যদি মিথ হয়ে থাকে, যদি কাল্পনিক কাহিনীও হয়ে থাকে, সেটাও কিন্তু মানে গন্ডা গন্ডা বাংলার মন্দিরকে নিয়ে গড়ে ওঠেনি। ফলে এটাকে যদি আমরা ভক্তের হৃদয়ে সত্য বলে ধরে নিই, সত্য বলে ধরে না নেওয়ার কিছু কারণ নেই। জগন্নাথ দেব যদি পৃথিবীর সর্বত্র থাকেন, মাহেশেও থাকবেন, এটা জেনারেলি ট্রু। মাহেশ মন্দিরের আর একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, যেটা আমাদের কি বলবো, শঙ্কর্ষণ মাইতি, যিনি জগন্নাথ দেবের আমাদের ওই মহিষাদল জগন্নাথ মন্দিরের রথের সময় ধারাভাষ্য দেন, গত 40 বছর ধরে দিয়ে আসছেন। তিনি একটি কাহিনী লিখিতভাবে, মানে রিটেন সোর্সটা বলছি আর কি, সেটা হচ্ছে খানেওয়ালি শান, মোঘল নবাব, সুবাদার, সুবাদার নবাব মানে সুবাদার আর কি। এটা 1649, 1649 ঘটনা। তার কন্যা অসুস্থ, তাকে নিয়ে তিনি কলকাতায় আসবেন চিকিৎসার জন্য। আমরা বলি কলকাতার প্রতিষ্ঠা 1690-তে। মাহেশ মন্দিরের ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখছি তার 50 বছর আগে, অন্তত 40 বছর আগে কলকাতা অনেক প্রতিষ্ঠিত নগরী ছিল। তিনি আসছেন কলকাতায় কবিরাজ দেখাবেন একদমই তাই। বলে। এখানেই আমি একটি এপিসোড করেছিলাম যেখানে এই প্রসঙ্গটা উঠেছিল যে কলকাতার কবিরাজ ইতিহাস নিয়ে আসছেন, আসার সময় প্রচন্ড ঝড়, ঝড়ের মধ্যে পড়েন এবং মাহেশ মন্দিরের কাছাকাছি এসে তখন তিনি করেন আর কি, তার বজরা খুব বেসামাল অবস্থা হয়। তখন তিনি দেখেন দূরে আলো জ্বলছে, দূরে আলো জ্বলছে। মাহেশের বর্তমান যে মন্দিরটা, এই মন্দিরটা তখন এই জায়গাতে ছিল না, আর একটু দূরে আর একটা মন্দির আছে। সে মন্দিরও আমি দেখেছি, জায়গার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, পুরনো মন্দিরটা। সেইখানে এসে তিনি আশ্রয় প্রার্থনা করেন যে এরকম ঝড়ে পড়েছি। তো স্বাভাবিকভাবে রাজা বাদশাহ এরকম সুবাদার দেখে একটা ভয়ও কাজ করেছে এবং একটা কি করব কি না করব এরকম একটা ব্যাপার। তখন তিনি বললেন, দেখুন আমার কন্যা খুব অসুস্থ, আর তাকে নিয়ে আমি চিকিৎসার জন্য যাচ্ছিলাম, মাঝখানে এই বিপত্তি, যদি আমি আশ্রয় পাই। ওই মন্দিরের আলো জ্বলছে। তো পুরোহিত যথাবিধি একটা মন্দিরের যা রিসোর্স থাকা সম্ভব সেই অনুসারে তাকে আপ্যায়ন করেছিলেন এবং বললেন, রাজা আপনাকে এত চিন্তিত দেখছি কেন? বললো, দেখো আমার কন্যা খুব অসুস্থ। বললো, দেখুন আমি চিকিৎসক নই, কবিরাজ নই, ডাক্তারও নই, আমি জগন্নাথের সেবক। আপনি যদি অনুমোদন করেন তাহলে আমি একটু আপনার কন্যাকে জগন্নাথের তুলসী আর চরণামৃত দেব। বলল, দিন। কন্যা আমার কন্যা যতটা, ততটাই আপনার কন্যা, আপনি দিন। তো সেই কন্যাকে দিতে পরের দিন সকালে যে কোনো জগন্নাথের কৃপাই বলবো, কন্যা সুস্থ বোধ করে। তিনি বজরা ঘুরিয়ে কবিরাজ না দেখিয়ে ফিরে যান, কন্যা সুস্থ হয়েছে।
তার কিছুদিন পরে পাইক বরকন্দাজ লোক লস্কর লাঠি সোঁটা যা হয় আর কি, রাজার লোক এসে হাজির, হাতে একটা পরোয়ানা। সেই পরোয়ানাতে লেখা ছিল যে রাজা তিনি মাহেশ মন্দিরের নামে 1186 বিঘা জমি নিষ্কর করে দিয়েছেন জগন্নাথের নামে। সেই দলিল এখনো আপনাদের মাহেশ মন্দিরের যে সিন্ধুক, ওনার বাড়িতে আমাদের, হ্যাঁ, ওনাদের পরিবারের সিন্ধুকে সে দলিল এখনো রয়েছে, ফার্সি ভাষায় লেখা। তো বলছি যে মাহেশ মন্দির আমাদের, তার বহু দিক থেকে বহু দূর পর্যন্ত তার খ্যাতি ছিল। এবং ঘটনাচক্রে জগন্নাথ দেব যে আহ মানে যে দোকানে গিয়ে এই হ্যাঁ, বালাটি দিয়ে মিহিদানা এবং সন্দেশ খেয়েছিলেন বলে শোনা যায়, সেই দোকান মানে মহেশচন্দ্র দত্ত তাদের পরিবার বা তাদের যে এখনো আছে। এখনো আছে, সেই পরিবারের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব সুসম্পর্ক। মাহেশে আরো একটি বিষয় আমি দেখেছি, যেটা কোথাও আমি খুব কম দেখেছি। আপনাদের ওই এখন আমি ঠিক এক্সাক্ট লোকেশনটা বলতে পারবো না, ওভারব্রিজ হয়ে গেছে এখন, ওখানে কোনো একটা অর্ধকালী মন্দির বলে কোনো একটা কালী মন্দির আছে, অর্ধকালী মন্দির। সেই অর্ধকালী মন্দিরে চতুর্ভুজ জগন্নাথ রয়েছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ জগন্নাথ। সেটা সারা বছর থাকে না, রথের সময় তারা বের করেন, আবার তারপরে সংরক্ষণ করে রাখেন। হ্যাঁ, মাহেশে এটা কিন্তু চতুর্ভুজ জগন্নাথ। আমরা এমনি সংস্কৃত মন্ত্রে পাই, গানে একটা আছে, হ্যাঁ, জগন্নাথ চতুর্ভুজ জগন্নাথ। হ্যাঁ, এই চতুর্ভুজ জগন্নাথ কিন্তু আমি মাহেশে গিয়ে দেখেছি। আমরা 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 যদি একটু ইতিহাস থেকে একটুখানি একটু ফিলোসফি বা এই যে কাহিনীগুলো শুনতে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাহেশ দর্শন করেছিলেন, গেছিলেন, চৈতন্যদেব তো চৈতন্যদেব গেছিলেন। মাহেশ দর্শন করেছিলেন। আর রুটটা আপনি দেখুন, এই যে পথ দিয়ে ব্রিটিশ নবাব, এদিকে আপনার মুর্শিদাবাদ, হ্যাঁ, এদিকে বে অফ বেঙ্গল, হ্যাঁ, এই যে নদী পথে যাত্রা, এই নদী পথে যাত্রার প্রায় সেন্টার পয়েন্টে মাহেশের অবস্থান, মানে খুব স্ট্র্যাটেজিক জিওগ্রাফিক্যাল পয়েন্টে মাহেশের অবস্থান। এবার আমি আপনাকে জিজ্ঞেস করব যে এগুলোর বাইরেও তো বহু কাহিনী প্রচলিত রয়েছে, এমনও দু একটা কাহিনী ধরুন মহাপ্রভু জগন্নাথ দেবকে নিয়ে, যেটা আপনারও মনে খুব বড় জায়গা করে নিয়েছে, বা যেটা খুব বলা চলে যে মানে শুনতেও খুব সুন্দর লাগে সেরকম। মহাপ্রভু যখন পুরী যাচ্ছেন, আমাদের গঙ্গা, তো গঙ্গা পথ ধরে গিয়েছিলেন, কিন্তু এই গঙ্গাটা বর্তমান গঙ্গা না, আদি গঙ্গা, যেটা আপনার ওই বৈষ্ণবঘাটা পাটুলি হয়ে বারুইপুর হয়ে, হ্যাঁ, ওইটা হয়ে ছত্রভোগ হয়ে ডায়মন্ড হারবারের ওই জায়গা থেকে বেরিয়ে তিনি ওখানে রামচন্দ্র খাঁ তাকে নদী পার করে দিয়েছিলেন চৈতন্যদেবকে। তিনি যখন যাচ্ছেন নবদ্বীপ থেকে, নবদ্বীপ থেকে তিনি যখন পুরী চলে যাচ্ছেন, বারুইপুরের কাছে ওইখানে একটি জগন্নাথ মন্দির আছে বহু প্রাচীন। ওখানে একটা জায়গার নাম হচ্ছে কটকির ঘাট। আচ্ছা, মানে ওই ঘাট থেকে কটক যাওয়া হতো জলপথে, কটকির ঘাট। আচ্ছা, বারুইপুরের ওখানে তো গঙ্গা নেই। বারুইপুরের ওখানে আদি গঙ্গা ছিল, আদি গঙ্গা আছে, আদি গঙ্গা ছিল, সেই কালীঘাটের পাশ দিয়ে গেছে। সেই রুটটা এখন গঙ্গাটা মারা গেছে। এবং বারুইপুরে ওইটা যদি আপনি এরিয়াল ভিউ দেখেন, কোনো সময় যদি এরিয়াল ভিউ দেখেন, তাহলে ওই বেডটা বোঝা যায়, পুরনো বেডটা বোঝা যায়। এখন কোথাও ঘেরে সেটাকে বাঁধ টাঁধ দিয়ে ছোট ছোট পুকুর মতো করে দিয়েছে, ঝিল মতো করে দিয়েছে, কিন্তু এরিয়াল ভিউ থেকে দেখলে পুরো বেডটা বোঝা যায় যে ওই রকম কাটা 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 একটা প্রাচীন নদীর জলপথের একটা রেখা পরিষ্কার সেটা বোঝা যায়, এমনি গেলে বোঝা যায় না। আচ্ছা, ওখান দিয়ে তো যাচ্ছে। ওখান থেকে কটকির ঘাট, ওখানে শ্রীমান মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। কেমন ওই পথ দিয়ে অনেক তখন নীল চাষ হতো ওই অঞ্চলে, নীলের কারবার ছিল, পানের কারবার ছিল, বারুইপুর বারুজীবীরা ছিলেন, ফলে ওই রুটটা তখন ছিল। হ্যাঁ, তো ওই রুট দিয়ে যখন তিনি চলে যাচ্ছেন, তখন মহাপ্রভুর সঙ্গে বহু মানুষ ওড়িশায় চলে যেতে চেয়েছিলেন। তাদের প্রাণের বিগ্রহ চলে যাচ্ছেন, তিনি তাদেরকে সবাইকে আশ্বস্ত করে বললেন যে তোমরা এইখানেই থাকো,
এবং ঘরে বসে জগন্নাথ চর্চা করো। তোমরা ঘরে বসেই জগন্নাথকে পাবে, ঘরে সেবা করো। আপনি দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে আদি গঙ্গার এই যে রুট, হ্যাঁ, এই রুট ধরে যদি যান আপনি, বৈষ্ণবঘাটা, পাটুলি, একচক্রা, হ্যাঁ, ছত্রভোগ, এই দিয়ে যদি আপনি দেখেন দক্ষিণ বারাসাত, তাহলে বহু প্রায় 500 বছর চৈতন্যদেবের সমসাময়িক কালের জগন্নাথের বিগ্রহ পাওয়া যাবে। আচ্ছা, এত যেটা তখন থেকে পূজিত হচ্ছে। তখন থেকে পূজিত হচ্ছে। একটি বাক্য, কেশবেশ্বর মন্দির আছে দক্ষিণ 24 পরগনায়। কেশবেশ্বর মন্দিরে একটি বিখ্যাত উৎসব হয়, গোষ্ঠ উৎসব। আচ্ছা, সেই গোষ্ঠ উৎসবে বিভিন্ন রকমের, মানে কয়েকশো রকমের নারায়ণ শিলা এসে গোষ্ঠ উৎসবে তাদেরকে আনা হয়। বিভিন্ন রকম শিলা, নারায়ণ শিলা। হ্যাঁ, নারায়ণ শিলাও একটা খুব খুব জোরদার সংস্কৃতি, যেটা নিয়ে আমাদের বাংলায় খুব কম কাজ হয়েছে। শিলারূপে নারায়ণ যে পূজিত হন, তো যে যে সোর্স থেকে শিলাগুলো এসেছে সেই সোর্স ধরে আমি বহু পুরনো জগন্নাথ থাকা বাড়িতে গিয়েছি, যাদের জগন্নাথের বিগ্রহ প্রায় 500 বছরের প্রাচীন। মানে বিগ্রহ নিজে প্রমাণ করে তার প্রাচীনত্ব। অর্থাৎ সময় ধরে ধরে একটা বিগ্রহের কোন পিরিয়ডে কিরকম বিগ্রহের স্টাইল হয়েছে সেটা দেখার, তো সেটা পাওয়া যায়। এই যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এইরকম একটা জগন্নাথ চেতনা, কৃষ্ণ চেতনার একটা বিপ্লবাত্মক, কি বলবো, প্রচার প্রসার হলো, সেটা চৈতন্য মহাপ্রভুর জন্য। চৈতন্যদেব না থাকলে ওড়িশার জগন্নাথ এত দ্রুত জনমানসে প্রিয় হয়ে উঠতে পারতেন না। রাজা রাজরাদের হাত ধরে জগন্নাথ সংস্কৃতি নিশ্চয়ই আসত, কিন্তু রাজার হাত ধরে একটা সংস্কৃতি খুব বেশি দিন টিকতে পারে না, কারণ মানুষের ভিতরে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, রিজার্ভেশন তৈরি হয়, বেজার বিরক্ত হয়ে যদি নেয়। কিন্তু এই যে ভালোবেসে গ্রহণ করেছে, এই যে ভালোবেসে গ্রহণ করা, গ্রহিষ্ণুতার বিপ্লব, তার আদি পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু। জগন্নাথ মহাপ্রভুর লীলা নিয়ে কি কি জানতে পারি আমরা, কিছু কাহিনী যদি বলেন? অনেক লীলা কাহিনী রয়েছে। কীর্তন বললাম, রথ চলছে না। রথ হাতি দিয়ে টানানো হলো, তাও রথ চলছে না। জগন্নাথ অচল, রথ অচল। রথের এরকম হয়, বহু মিরাকল হয়, রথ দাঁড়িয়ে যায়। ন যজৌ ন তস্থ, সে এগোয়ও না, পেছোয় না, নড়েও না, চড়েও না। মহাপ্রভু বললেন, আদেশ করলেন, তোমরা সামনে দড়ি ধরে টানো। তিনি নিজে রথের পিছন দিকে গেলেন। পিছন দিয়ে গিয়ে নিজের মাথা, হ্যাঁ, রথে দিয়ে তিনি রথটাকে ঠেলতে থাকলেন এবং রথ হড়হড় করে চলতে রইল। আপনি এরকম একটা সিচুয়েশন কল্পনা করুন তো, লক্ষ লক্ষ মানুষ, হ্যাঁ, শ্বাসরুদ্ধ হয়ে দেখছে যে হাতি টানলো, যে রথ গেল না। মহাপ্রভু যখন মাথা দিয়ে ঠেললেন, সেই রথ গড়গড় করে চলতে রইল। কি ইম্প্যাক্ট হবে? মিরাকল। জগন্নাথদেব, চৈতন্য মহাপ্রভু খুব শক্তিশালী ছিলেন তো বটেই দেহে। তার থেকেও বড় কথা হচ্ছে তত্ত্ব। এই যে আপনি শব্দটা বললেন, তত্ত্বগতভাবে কার রথ কে ঠেলছে? তিনিই তো বিষ্ণু তত্ত্ব হিসেবে যদি দেখি, তাহলে দারু বিগ্রহ বিষ্ণু হিসেবে রথে বসে আছেন, আর গোরা বিগ্রহ রথ ঠেলছেন। তিনি তেনাকে ঠেলছেন, তিনি নিজেই নিজেকে ঠেলছেন। তিনি, আর কিছু না। তিনি তিনি তিনি, আর কোনো শব্দ নেই। তাহলে মহাপ্রভু শ্রী চৈতন্য কি কৃষ্ণেরই আর এক জীবন্ত রূপ? একদম একদম। এইটা খুব ইন্টারেস্টিং। দেখুন, আমরা মহাপ্রভুকে জানি তিনি রাধা ভাবোদ্যুতি সুবলিত কৃষ্ণ। আমাদের একটা বাংলা গান আছে না, বনমালী তুমি পরজনমে হইও রাধা। খুব খুব প্রিয় গান, খুব সিগনিফিক্যান্ট গান।
তো সত্যি সত্যি শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা অঙ্গ, হ্যাঁ, রাধা কান্তি নিয়ে তিনি জন্মেছেন, রাধা ভাব নিয়ে জন্মেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন নিজের লীলা আস্বাদন করার জন্য দুই রূপ ধারণ করেছিলেন, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ, রাধা এবং কৃষ্ণ হল। রাধা আর কেউ না, আমাদের ভগবানের শক্তি, লাদিনী শক্তি। তার মানে বিষ্ণু তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব দুজন হলেন রাধা কৃষ্ণ রূপে। আবার রাধা কৃষ্ণ এসে মিলে গেলেন চৈতন্য শরীরে। তিনি রাধা ভাবদ্যুতি সুবলিত কৃষ্ণ। তিনি ভিতরে কৃষ্ণ, বাইরে রাধা, রাধার বরণ, হ্যাঁ, রাধার অঙ্গ কান্তি নিয়ে জন্মেছেন। এটা যদি আমরা রাধা কৃষ্ণের অর্ডারে দেখি। আবার যদি নীলাচলে দেখি, তাহলে তিনি সচল জগন্নাথ, তিনি অচল জগন্নাথ। তিনি এখানে রাধা কৃষ্ণ, এখানে কৃষ্ণ, নীলাচলে তিনি জগন্নাথ। ফলে চৈতন্য দেবকে বুঝতে গেলে আমাদের শুধু নবদ্বীপ, শুধু নীলাচল বুঝলে হবে না, আমাদের বৃন্দাবনকে বুঝতে হবে। কারণ রাধা ভাব, রাধা তত্ত্ব, রাধার ক্ষেত্র বৃন্দাবন। রাধা বৃন্দাবনেশ্বরী, তিনি বৃন্দাবনের ঈশ্বরী। প্রেম ভাবের সর্বোচ্চ প্রকাশ রাধা তত্ত্বে। আপনি একটু আগেই বলছিলেন যে ব্যক্তিগতভাবে যখন আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি বিষ্ণু মতাদর্শ, বিষ্ণু তত্ত্বের মধ্যে দিয়ে রয়েছেন, এবং আপনি বলছিলেন যে আপনি আমিষও খান না, সেই জন্য এই বিষ্ণু তত্ত্ব বিষয়টা একটু যদি বুঝিয়ে বলেন। বিষ্ণু তত্ত্ব গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুসারে, শুধু গৌড়ীয় না, ইন জেনারেল বৈষ্ণব দর্শন অনুসারে ভগবান বিষ্ণু হচ্ছেন চরম তত্ত্ব। বিষ্ণু দেবতা না, বিষ্ণু ভগবান। গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের যদি ব্যাখ্যা শোনেন, আমরা দেবতা শব্দটাকে যত সহজে ব্যবহার করি, দেবতা এবং ভগবানের একটি তাত্ত্বিক পার্থক্য রয়েছে। কারণ ভগবান দেবতার ওপরের তত্ত্ব, দেবতারা ভগবানের অধীন তত্ত্ব। হ্যাঁ, ফলে যাদেরকে দেবতা বলি তারা ভগবান নন। বৈষ্ণব মতে ভগবান হচ্ছেন বিষ্ণু, তিনি চরম তত্ত্ব, পরম তত্ত্ব, তার উপরে আর কেউ নেই। এবং তার বহু অবতার আছে। আমরা 10 অবতারের কথা জানি, কোথাও 12 অবতার, কোথাও 16 অবতার, কোথাও 24 অবতারের কথা আছে। সেইখানেই শেষ না। ভগবান যেহেতু যুগে যুগে অবতীর্ণ হন, হ্যাঁ, সম্ভবামি যুগে যুগে, সুতরাং তিনি এই অবতারগুলি বাদ দিয়ে চৈতন্যদেব অবতার হিসেবে শ্রী চৈতন্য অবতারে অবতীর্ণ হয়েছিলেন। এই হচ্ছে গৌড়ীয় ফিলোসফিক্যাল ফ্রেমে ব্যাখ্যা। কারণ যখনই চৈতন্যদেবকে বলি, টিপিক্যালি গৌড়ীয় ব্যাখ্যা। এই চৈতন্য মহাপ্রভু, তিনি ভিতরে রাধা, নীলাচলে তিনি জগন্নাথ, মানে সচল জগন্নাথ, জগন্নাথ তত্ত্ব। আর বৃন্দাবনে তিনি রাধা ভাবে তিনি সাধনা করছেন। রাধা প্রেমের চরম তত্ত্ব। কারণ প্রেম ঘনীভূত হয়ে ভাব হয়, ভাব ঘনীভূত হয়ে মহাভাব হয়। সেই মহাভাবের হচ্ছেন রাধা। রাধা তার প্রতীক বলুন, তার জীবন্ত রূপ বলুন, তার কি বলবো, আমাদের পারসেপ্টেবল এমবডিমেন্ট বলুন, রাধা তত্ত্ব আসলে তাই। প্রেম ভাব। চৈতন্যদেব মূলত প্রেম প্রচার করেছিলেন, ঈশ্বরের সঙ্গে প্রেম। পবিত্র বাইবেলে লাভ শব্দটা একাধিকবার পাওয়া যায়। তার দুটো অভিমুখ। বিবলিক্যাল ডিকশনারি বলছে লাভ ফর গড, মাধবকে ভালোবাসো। বৈষ্ণব তত্ত্ব দিয়ে যদি বলি, লাভ ফর ম্যান, মানবকে ভালোবাসো। ফলে মাধবের প্রতি ভালোবাসা, মানবের প্রতি ভালোবাসা, এই দুই ভালোবাসার ব্যালেন্স যেখানে নেই, সেখানে অধর্মের উত্থান। আমি শুধু ঈশ্বরকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি না। আমি শুধু ঈশ্বরের সেবা করি, মানুষের প্রতি নির্মম ব্যবহার করি, একে ধর্ম বলে না, অধর্ম। আপনি আপনার পরিচিত হোক বা আপনার ব্যক্তিগতভাবে, কারণ আপনি একদম খুব ছোটবেলা থেকেই
ব্যক্তিগতভাবে প্রভু জগন্নাথ ভক্ত আপনি বলছিলেন, আপনার কোনো পরিচিত হোক বা আপনার ব্যক্তিগতভাবে হোক, এমন কোনো ঘটনা বা স্মৃতি শুনেছেন বা দেখেছেন বা মনে আছে যেটা সাধারণ লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিছুটা হলেও অলৌকিক? না, সেটা তো মানে যারা জগন্নাথ দেবের ভক্ত, হুম। বহু ঘটনা বহু মানুষের জীবনে রয়েছে যেগুলো ব্যাখ্যার বাইরে, যেগুলো ব্যাখ্যার বাইরে, সেটা মানে হুম। আর আমি মানে ভক্ত অনেক বড় শব্দ, আহ, সেটা আমি নিজের সম্পর্কে বলি না। মানে নিজেকে ভক্ত বলে দাবি করাটা অনেক বড়, বেশি দাবি করা হয়। আমার যেটা ঘটেছে জীবনে, আমি ছোটবেলা থেকে জগন্নাথ দেবকে দেখে দেখে বড় হয়েছি। তো এই দেখাটা যদি চোখের সামনে থেকে কোনোভাবে আহ, না হয়, মানে না চোখের সামনে দেখতে পাই, কোথাও একটা শূন্যতা তৈরি হয়। হুম। এইটা একটা খুব, এবং সেটা খুব আহ, মাঝে মাঝে একটা মানে সঙ্গে সঙ্গে চলতে থাকে আর কি। আপনার ঘরে ঢুকে এই যে সুন্দর একটা আহ, সাজানো জিনিস রয়েছে, একটা ভগবান বুদ্ধের বিগ্রহ দেখতে পাচ্ছি, হঠাৎ যদি আপনি দেখেন এটা নেই, বাট করে মনে হবে কিছুই যেন একটা, কোথাও যেন একটা শূন্য লাগবে। সেটা দিয়ে কিছু প্রমাণ না, এটা ইন জেনারেলি একটা আমাদের মনে হন্ট করে যে কি হলো। তো সেই থেকে জগন্নাথকে দেখার জন্য পুরী থেকে জগন্নাথ আমি এনেছিলাম। সে জগন্নাথ দেব বাড়িতে আছেন। জগন্নাথ দেবকে বাড়িতে আনলে তাকে তার যথাবিধি সম্মান দেখাচ্ছি, এই জেস্চারটুকু ফুটিয়ে তোলাটা নৈতিক দায়িত্ব হয়। যেমনই হোক, সে আপনি একটা নকুলদানা, একটা ফুল, একটু জল দিলেও সেটা হ্যাঁ, মানে আপনার জেস্চার অফ ইয়োর ডিভোশন, সেইটুকু আর কি। তো সেইটা দরকার, এবং সেটা বোধহয় জগন্নাথের রাইট, নিশ্চয়ই। জগন্নাথেরও অধিকার আছে, জগন্নাথ দেবেরও অধিকার আছে, বিষ্ণু তত্ত্বের অধিকার আছে, কারণ মানুষ খুব ভালোবাসেন, ভক্তকে খুব ভালোবাসেন। হুম। হ্যাঁ, মদ ভক্তা যত্র গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি নারদ। যেখানে তার ভক্তরা তার নামগান করে, তাকে স্মরণ করে, তাকে নিয়ে চলেন, তা সে মানুষ কিন্তু এগিয়ে যায়, সে মানুষ কিন্তু কি বলবো, সাংসারিক অনেক দুঃখ কষ্ট থেকে রক্ষা কবচ পায়। আপনাকে অনেক 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 ধন্যবাদ আজকে এতটা সময় দেওয়ার জন্য। আমি আশা করব যে জগন্নাথ দেবকে নিয়ে আপনার সাথে আরো আরো ভবিষ্যতে নিশ্চয়ই আলোচনা হবে, এবং আপনি আপনার যে ব্যক্তিগত গবেষণা বা যেটা আপনার একাডেমিক গবেষণা তো অলরেডি আপনি করেওছেন পিএইচডি বা ডিলিটে, সেইটা আহ, সম্পর্কে আরো তথ্য স্যার আমাদেরকে জানান, আমরা নিশ্চয় জানতে পারি। নিশ্চয় নিশ্চয়। এটাই আমাদের অনুরোধ থাকবে আপনার কাছে। তবে আজকে এতটা সময় দেওয়ার জন্য স্যার অনেক 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 ধন্যবাদ এবং নিশ্চয়ই আপনাকে, কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় আর জগন্নাথ। চ্যানেলে যারা দেখছেন তাদের জন্যও বলি, জগন্নাথের কৃপা আশীর্বাদ সবার মাথার উপরে থাকুক, সবাই খুব আনন্দে থাকুন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।